2017 সাল থেকে আমি কিন্তু এই সেক্টরের সাথে আছি এবং এই কৃষি নিয়ে কাজ করছি। যারা আসলে আমাদের নিয়মিত দর্শক তারা জানবেন বা জানেন, এই 2017 সাল থেকে আজ অবধি এই যে সাদেক এগ্রো, এই সাদেক এগ্রোর উপরে আমার কিন্তু কোনো ভিডিও চিত্র করা হয়নি বা আমি এই সাদেক এগ্রোতে ভিডিও চিত্র তৈরি করার জন্য আসিনি। সেটা আমার চ্যানেল দেখলে জানতে পারবেন এবং যারা আসলে রেগুলার দর্শক আমার ওনারা জানেন। তারপরেও কেন আজকে আসলে এই মোহাম্মদপুরের বেড়িবাঁধে আসা বা সাদেক এগ্রোতে আসা। আসসালামু আলাইকুম, সারা বাংলার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তবে কিছু মানুষ হয়তো এই মুহূর্তে ভালো নেই, বিশেষ করে আমাদের দেশের কিছু কিছু খামারিরা। তার পেছনে কারণ হচ্ছে বর্তমান আসলে যেই একটা সময় যাচ্ছে, এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি সাদেক এগ্রো, ইমরান হোসেন, ছাগল কেলেঙ্কারি অথবা ছাগল কাণ্ড বলি, ইফাত, মতিউর রহমান, এই যে কিছু শব্দ, আসলে এই শব্দগুলো কিন্তু একটা পরিবেশ তৈরি করেছে সোশ্যাল মিডিয়াগুলোতে। আমরা দেখতে পাচ্ছি যে খুবই সরগরম এই বিষয়গুলো। তো আসলে এই বিষয়ের কারণে আমার মনে হয় এই সেক্টরটার আসলে কি অবস্থা এখন, এই শঙ্কার মধ্যে আসলে অনেকেই আছেন। এখন হয়তো অনেকেই বলতে চাচ্ছেন যে বা অনেকে হয়তো বলতেছেন যে সাদেক এগ্রোতে এসেছি হয়তো সাদেক এগ্রোর পক্ষ নিয়ে কথা বলার জন্য অথবা ইমরান হোসেনের পক্ষ নিয়ে কথা বলার জন্য। তবে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, 2017 সাল থেকে আমি কিন্তু এই সেক্টরের সাথে আছি এবং এই কৃষি নিয়ে কাজ করছি। যারা আসলে আমাদের নিয়মিত দর্শক তারা জানবেন বা জানেন। আর আমার ভিডিও চিত্র কন্টিনিউ একটু কম করা হয়, বিকজ হচ্ছে আমি কিন্তু একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাথে সম্পৃক্ত আছি। এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না, যার কারণে আসলে রেগুলার কাজ করা হয় না। তো যাই হোক, এই 2017 সাল থেকে আজ অবধি এই যে সাদেক এগ্রো, এই সাদেক এগ্রোর উপরে আমার কিন্তু কোনো ভিডিও চিত্র করা হয়নি বা আমি এই সাদেক এগ্রোতে ভিডিও চিত্র তৈরি করার জন্য আসিনি। সেটা আমার চ্যানেল দেখলে জানতে পারবেন এবং যারা আসলে রেগুলার দর্শক আমার ওনারা জানেন। তারপরেও কেন আজকে আসলে এই মোহাম্মদপুরের বেড়িবাঁধে আসা বা সাদেক এগ্রোতে আসা, একটু স্রোতের বিপরীতে যে আমরা একটু চিন্তাভাবনা করতে চাই বা জানাতে চাই বা জানতে চাই। 5 আঙ্গুলের 1 আঙ্গুল একদিকে, বাকি 3 আঙ্গুলই অন্যদিকে। কজন খোঁজ নিচ্ছি সেই 3 আঙ্গুলের? নিচ্ছি না, কারণ আসলে সবাই 1 আঙ্গুলের কথাই বলছি। চলেন দেখি 3 আঙ্গুল কোন দিকে। শুরুতেই মনে করিয়ে দিতে চাই, আমরা যখন একজনকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি তখন তার দিকে 1 আঙ্গুল, বাকি 3টি আঙ্গুলই কিন্তু আসলে নিজের দিকে। এখন বিষয় হলো, ইমরান হোসেন একজন ব্যক্তি আর সাদেক এগ্রো আসলে একটি প্রতিষ্ঠান। তো একজন ব্যক্তি হয়তো একটি প্রতিষ্ঠান তৈরি করেন, কিন্তু সেই প্রতিষ্ঠানে আমরা জানি যে অনেকেই কর্মরত থাকেন। অবশ্যই এই প্রতিষ্ঠানেও অনেক লোকবল ছিল যারা এখানে চাকরি করতেন, কাজ করতেন। এই যে আমাদের পেছনে আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে সেই রামচন্দ্র খাল, যেই খালটি আসলে বলা হচ্ছে যে এই খালটি দখল করে এই সাদেক এগ্রো প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, যার কারণে আসলে এই খালটি পুনরুদ্ধার করা দরকার। তবে নিঃসন্দেহে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আসলে এই যে বর্জ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বর্জ্যগুলো কিন্তু আসলে এই যে ব্লক হয়ে গেছে, এটি মানে যাওয়ার জন্য যেই পরিমাণ রাস্তা প্রয়োজন সেটি কিন্তু নেই। সেটি পুরোটাই বলা হচ্ছে যে খাল, যার কারণে এটিকে এই যে বেগু দিয়ে আমরা দেখতে পাচ্ছি খনন করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এটি হচ্ছে সাদেক এগ্রোর যেই শেডটি ছিল, সেই শেড পরবর্তীতে যেটা ভাঙা হয়েছে, প্রথম দিকে এই সামনেরটুকু ভাঙা হলো, পরে আসলে এই পুরো শেডটাই আসলে তাদের ভেঙে দেয়া হলো, যেখানে আমরা জানতাম যে অনেক গবাদি পশু ছিল, গরু, ছাগল, সব কিছুই, দুম্বা, ভেড়া। এখন বিষয়টা হচ্ছে, এই যে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে একটি ভবন আমরা দেখতে পাচ্ছি, এই ভবনটি কিন্তু এখনও এখানে রয়েছে, আমরা যেটা দেখছি। তো সাদেক এগ্রো অবৈধভাবে একটি জায়গা দখল করে এখানে স্থাপনা করেছিল। প্রশ্ন হচ্ছে, পুরোটাই কি আসলে অবৈধ ছিল? এক। দ্বিতীয় হচ্ছে, এই জায়গাটি যদি আসলে দখল মানে বেদখল থেকে দখল করা হলো,
সেই ক্ষেত্রে এই ভবনটি কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে এই ভবনটি কিভাবে এখনও এখানে দাঁড়িয়ে আছে। আমি যতদূর জানলাম যে আসলে এটিকেও পুনরুদ্ধার করা হবে, তবে ওনাদেরকে সময় দেওয়া হয়েছে যে এটা ভেঙে ফেলার জন্য। তাহলে প্রশ্ন আসে যে ওনাদেরকে যদি সময় দেওয়া হলো সেই ক্ষেত্রে আসলে এটা একটা প্রশ্ন থেকেই যায় যে তাহলে সাদেক এগ্রোকে কেন সময় দেওয়া হলো না যে আপনারা আপনাদের এই অবকাঠামোগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যান, বা যেই পশুগুলো ছিল আমরা দেখেছি ভিডিও চিত্রতে আসলে একেবারে সেই গবাদি পশুগুলোকে খুব দ্রুততার সাথে যারা এখানে কর্মরত ছিল তারা বের করে নিয়ে গেছে। হ্যাঁ, খুবই একটা খারাপ অবস্থা ছিল। এটাই হচ্ছে বিষয় যে কেন আসলে এরকম তড়িৎ গতিতে এই একটি প্রতিষ্ঠান দুমড়ে মুচড়ে ফেলা হলো, এটা কি আসলে প্রশ্ন আসে কি না। এক, দ্বিতীয় হচ্ছে যেই ছাগলকাণ্ডে এই সব কিছু বেরিয়ে আসলো, ইফাদ মতিউর রহমান, তো যিনি গরু কিনেছেন তাকে আপনি ধরেন, বা যিনি বিক্রি করেছেন তাকে আপনি ধরেন, তাতে তো কোনো আপত্তি নেই। কিন্তু আপনি কিভাবে এরকম একটি ঘটনার পর একটি প্রতিষ্ঠানকে সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশিয়ে দিলেন? এটি আমার মনে হচ্ছে আসলে কোনোভাবেই একটি স্বাধীন দেশে হওয়া উচিত নয়, এবং একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে সমর্থন করা ঠিক নয়। একজন রাজস্ব কর্মকর্তা তিনি এই যে শত শত কোটি টাকার পাহাড় গড়লেন, অথবা বেনজির আহমেদ যে সম্পদের হিসেব এখন আমরা দেখছি বা আমাদেরকে দেখানো হচ্ছে, এটি তো আসলে একদিনে গড়ে তোলেননি, বা এই টাকাগুলো কোনো মাটির গর্তে রেখে দিয়েছেন, বিষয়টা তো আসলে এমনও নয়। বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন, ব্যাংকে রেখেছেন, ছেলে মেয়েদের নামে রেখেছেন, খরচ করেছেন। তাহলে এতদিন আপনি বা আপনার লোকজন আসলে কি করেছে? এটাও তো একটা প্রশ্ন, বা এটাও তো একটা অপরাধ। আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি পালন না করেই দেশের টাকায় বেতন নিয়েছেন, তাহলে সে টাকাটাও কি হালাল? এটার হিসাব কে নেবে? তো আসলে এই যে অনেকেই এইভাবে অবৈধভাবে টাকা পয়সা তৈরি করছে এবং সেই টাকা পয়সাগুলো নিয়ে একটা সময় বিদেশ পাড়ি দিচ্ছে, কিন্তু সেগুলো আমরা আসলে শুধু জানতেই পারি, কিন্তু সেই জানার পরবর্তীতে আসলে সেটার কি হয় সেটা কিন্তু আসলে আমরা কেউ জানি না। সেগুলোকেও আসলে খুব গভীরভাবে দেখা দরকার, বা এইগুলো নিয়ে আসলে কাজ করা দরকার। শুধু জানলাম যে এই লোক এই কর্মকাণ্ড করেছে বা এই লোক এত কোটি টাকার মালিক, আসলে সেখানেই যদি সীমাবদ্ধ থাকে তাহলে এটা এইভাবে চলতেই থাকবে। আর এই যে প্রতিষ্ঠান যেটাকে জানার সাথে সাথে অ্যাকশন নেওয়া হলো, এবং যেটা অবৈধ জায়গায় ছিল সেটাকেও আসলে ভাঙা হলো, আমার মনে হয় যেটা কিছুটা ছিল বৈধ সেটাকেও মনে হয় যে ভাঙা হলো। তো এটা আসলে যারা করেছেন ওনারাই ভালো জানবেন কেন করেছেন, হয়তো এটা প্রয়োজন ছিল সেজন্যই করেছেন। তবে শুধুমাত্র এই রকম সাদেক এগ্রোই না, আসলে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যেখানে যেখানে যারা যারা জড়িত আসলে তাদের এইরকম তড়িৎ গতিতে যদি সব কিছুর ব্যবস্থা করা যেত তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। আমার কথাগুলো ভুলও হতে পারে, জানি না। তবে কষ্টের বিষয় হচ্ছে কোনো প্রতিষ্ঠান যখন এইভাবে আসলে শেষ হয়ে যায় তখন কিন্তু আসলে খারাপ লাগে। আর আমরা চাই না কোনো প্রতিষ্ঠান এরকমভাবে শেষ হয়ে যাক। আসলে ব্যক্তি ইমরান হোসেন কি বা উনি কি করেছেন সেটা একটা বিষয়, আর একটি প্রতিষ্ঠান কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে আরেকটি বিষয়। এটার আমার মনে হয় যে অন্য কোনোভাবে এটার সমাধান চাইলেও করা যেত।